খুলনা ১, ২ ও ৩ আসনে বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী মাঠের মূল লড়াই এবং এখন বিএনপি ও জামায়াত কেন্দ্রিক। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, বিএনপি এবং জামায়াতের প্রার্থীদের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই আভাস পাওয়া গেছে খুলনা ১, ২ এবং ৩ আসনে। এই আসনগুলোর খবরাখবর জানাবেন এবং এক আসনে দাঁড়িপাল্লার মধ্যে ইসলামী দল হিসেবে একজন হিন্দু প্রার্থীকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে, সে বিষয়টিও জানাবেন সব মিলিয়ে। উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে খুলনা মূলত ৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এর মধ্যে আপনি যেমনটা বলছিলেন যে খুলনা ১ আসন দাকপ এবং বটিয়াঘাটা নিয়ে গঠিত। এই আসনটি থেকে মূলত মূল চমক হচ্ছে জামাত ইসলামের যে হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী রয়েছেন, একই সাথে বিএনপির একজন প্রার্থী রয়েছেন আমির এজাজ খান। তিনিও ওখানকার অনেকটা জনপ্রিয়, কারণ এর আগে তিনি এখান থেকে ২বার নির্বাচন করেছিলেন, তবে তিনি ২ নির্বাচনেই হেরে গিয়েছেন। এখানে মূলত আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, সে কারণে এখানে মূলত মূল ফ্যাক্টর, এখানে যারাই নির্বাচিত হয় হিন্দুদের ভোটে নির্বাচিত হয়, কারণ এখানে কিন্তু প্রায় ৭০% হিন্দুর বসবাস এবং হিন্দু ভোটার, সে কারণে হিন্দুদের ভোটে এবারও নির্বাচিত হবে। আর খুলনা ২ আসন খুলনা মূলত এই যে খুলনা বিভাগ রয়েছেন ১০ জেলার, এই বিভাগের মূলত মুরাব্বি বলা হয় এই আসনকে, কারণ এই আসন থেকেই খুলনা বিভাগের অন্যান্য যে আসনগুলো রয়েছেন সেগুলো পরিচালিত হয়। অর্থাৎ খুলনা সদর, সোনাডাঙ্গা এবং লবণচড়া নিয়ে গঠিত এই আসনে মূলত নজরুল ইসলাম মঞ্জু বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী, কারণ তিনি অনেক জনপ্রিয় ব্যক্তি। একই সাথে জামাতের যিনি প্রার্থী রয়েছেন জাহাঙ্গীর হোসেন হেলাল, তিনিও জনপ্রিয়। একই সাথে খুলনার খালিশপুর এবং দৌলতপুর অর্থাৎ শিল্প অঞ্চল নিয়ে গঠিত এই আসনে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, একই সাথে একজন শক্ত প্রার্থী রয়েছেন জামাতের অধ্যাপক মাহফুজুর রহমান। আসলে সব মিলিয়ে কিন্তু এই ৩টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা বলতেই পারি। আমার কাছে আপাতত এই ছিল খুলনা থেকে নির্বাচনী এবং প্রার্থীদের বর্তমান অবস্থার সর্বশেষ খবর।